নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তাতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, 1 চামচ কাশ্মীরি মিরচা নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর অল্প নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু মেখে নেব। বেশ কিছুটা সময় ধরে মেখে নিয়েছি, নিয়ে রেখে দিয়ে তো গ্যাসটা অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই মাংস করতে যতটা তেল লাগে ততটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তাতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ফোড়নটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি তো পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে তো কিছুটা সময় ধরে এমনিই ভাজতে টাইম লাগে। পেঁয়াজ না ভালো করে ভাজলে তো তরকারিটা ঠিক ভালো লাগে না, তাই পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিলাম। নিয়ে আমি আদা রসুন বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়েও বেশ কিছুটা সময় নেড়ে নিলাম। নিয়ে টমেটোটাকেও পেস্ট করে নিয়েছিলাম, একটা টমেটো, তো সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা সময় ধরে টমেটো রসুন আদাটাকে বেশ কষিয়ে নেব। দেখুন বেশ তেল ছেড়ে গেছে। তো এখন একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু কাশ্মীরি মিরচা দিলাম কালারের জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, নুন আগে দিয়েছিলাম বলে আরও সামান্য অল্প দিলাম। দিয়ে বেশ কিছুটা সময় ধরে দেখুন নেড়ে চেড়ে দেখুন মশলাটা দিয়ে যদি বেশ কিছুটা সময় ধরে না কষিয়ে নিই কিন্তু রান্নায় টেস্ট আসে না। তাই বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি। তো মাংসটা তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মুরগির মাংসকে একটু বেশি না বেশ কষে রান্না করলে বেশ খেতে ভালো লাগে না, তাই মাংসটা দিয়ে আমি বেশ কিছুটা সময় ধরে বেশ কষে নেব। তো সামান্য একটু জল দিলাম, জানেন বেশ কষতে কষতে দেখছি এখন শুকনো হয়ে গেছে, তাই জল দিলাম সামান্য অল্প। দিয়ে আমি যে 2 চামচ দইকে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটাকে দিয়ে দেব। যেহেতু দইটা ফেটিয়ে নিয়েছি আর কি, এমনি ডাইরেক্ট দই দিলে কি হলো তো ছানা কাটার মতন একটা হয়ে যায়, তাই দইটাকে যদি ফেটিয়ে নিই কিন্তু বেশ মিশে যায় খুব তাড়াতাড়ি। দইটা দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে। এটা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো রান্নাটা আমার হয়েই এসেছে। তো লাস্টের দিকে টেস্ট ফেরানোর জন্য কিছু উপকরণ দিয়ে দিই। যেমন এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম, টেস্টটা দারুণ লাগবে খেতে। তো সামান্য একটু ধনেপাতাকে কুচিয়ে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার চিকেন কারিটা হয়ে এসেছে একদম। দেখুন দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো বন্ধুরা, এইভাবে একবার চিকেনকে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন চললাম বন্ধুরা।